বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজকে অন্তর্বর্তী সরকারের একটি ভিন্ন সমালোচনা বা আলোচনা সামনে নিয়ে আসলেন। তিনি মনে করছেন যে যেহেতু বড় ধরনের সংস্কারের কাজ হাত দিয়েছে অন্তর্বর্তী সরকার, বিশেষ করে সংবিধান সংশোধনের, বলছেন যে এই কাজটা করার দরকার ছিল বিপ্লবী সরকার, কিন্তু শুরু থেকেই তো গণঅভ্যুত্থানের পরে সেই সরকার গঠিত হয়নি। সুতরাং যেহেতু তারা বিদ্যমান সংবিধানকে ফলো করে তারা সবকিছু করছেন, সুতরাং এটার চূড়ান্ত পরিণতি অর্থাৎ সংবিধান সংশোধনের মতন এই কাজটা সংসদের হাতেই ছেড়ে দেওয়া উচিত, এই মন্তব্যটা করেছেন। এটার মধ্য দিয়ে কিন্তু একটা নতুন সমালোচনা বা নতুন রাজনৈতিক আলোচনা কিন্তু তিনি সামনে নিয়ে আসলেন। নিশ্চয়ই এটা নিয়ে একটা বিতর্ক হতে পারে। সংবিধানের আমূল পরিবর্তন বা নতুন সংবিধানের জন্য জনগণের নির্বাচিত সংসদকেই শ্রেয় বলে মনে করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, সংবিধান সংস্কারে অন্তর্বর্তী সরকার যে উদ্যোগ নিয়েছে তার জন্য উচিত ছিল বিপ্লবী সরকার করা, সেটা হয়নি। শনিবার বিকালে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে গণমাধ্যম কর্মীদের সঙ্গে অনানুষ্ঠানিক মত বিনিময়ে মির্জা ফখরুল এই কথা বলছেন। আচ্ছা, কেন এটা তিনি ব্যাখ্যা করছেন, কেন এই কথা বললেন? সংবিধানের আমূল পরিবর্তনের বিষয়ে এক প্রশ্নের জবাবে বিএনপির মহাসচিব বলছেন, কোনো কিছুই অসম্ভব নয়, তবে বিষয়টি কঠিন। এর ব্যাখ্যা দিয়ে তিনি বলেন, এই সরকারের অর্থাৎ অন্তর্বর্তী সরকারের উচিত ছিল বিপ্লবী সরকার গঠন করা। এই সংবিধানের অধীনে শপথ না নেওয়া, সেটা তো হয়নি। সেটা তো আমরা দেখলাম যে এই সংবিধানের আওতায় সবকিছু পরিচালিত হচ্ছে। সংবিধানের অধীনেই তো শপথ নিয়েছে, অর্থাৎ এই অন্তর্বর্তী সরকার বিদ্যমান সংবিধানের অধীনেই শপথ নিয়েছে। তাহলে ওই জিনিসটা অর্থাৎ বর্তমান সংবিধান সামনে রেখে সেভাবে সংশোধন করতে হবে। আমরা নিজেরাই দল থেকে উদ্যোগ নিচ্ছি, সংবিধানের কি কি পরিবর্তন হতে পারে সেই কাজ শুরু করেছে। এই প্রসঙ্গে অন্তর্বর্তী সরকারের সংবিধান সংস্কারে গঠিত কমিটির উল্লেখ করে মির্জা ফখরুল বলছেন, যাদের দায়িত্ব দেওয়া হয়েছে তারা নিঃসন্দেহে অত্যন্ত উঁচু দরের বিশেষজ্ঞ, তারা খুবই ভালো করবেন, কিন্তু তার সঙ্গে মানুষের চাওয়াকে একত্রিত করতে হবে। এটা একটা কিঞ্চিত কিন্তু সমালোচনা, যে উঁচু দরের মানুষ, কিন্তু সাধারণ মানুষ কি চায় সেটা তাদেরকে জানতে হবে। অনানুষ্ঠানিক মত বিনিময়ে অন্তর্বর্তী সরকার, এই সরকারের মেয়াদ, সংবিধান সংশোধন সহ এই সরকারের সংস্কার কার্যক্রম, শেখ হাসিনাকে দেশে ফেরানো, পার্বত্য চট্টগ্রামের পরিস্থিতি নিয়ে মির্জা ফখরুল ইসলাম কথা বলেন। তো ভালো, এটা একটা নতুন আলোচনা শুরু হয়েছে, কিন্তু এটা যাতে এই আলোচনাটা যদি প্রশ্নবিদ্ধ হয়ে যায় যে না, অন্তর্বর্তী সরকার এই কাজ করতেই পারে না, তাহলে কিন্তু একটা বড় ধরনের সমস্যা হবে। এই কারণে যে শুধু সংবিধান সংশোধন না, অন্যান্য যে সংস্কার কমিটিগুলো তারাও কিন্তু অস্বস্তি বোধ করবে, কেননা প্রত্যেকটার মাথায় যারা বসছে তারা কিন্তু খুবই জ্ঞানীগুণী মানুষ, তারা ক্ষমতার জন্য লালায়িত না। ফলে যদি দেখে যে না, এখানে কোনো রাজনৈতিক মতভিন্নতা আছে, তাহলে কিন্তু তারা থাকবে না। স্বাধীন মালিকের ক্ষেত্রে কিন্তু আমার এরকমই ধারণা হয়েছে যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর যখন বললেন যে সংবিধান অনুলিখন বা পুনর্গঠন সংশোধন এটা সংসদের কাজ, তারপরেই কিন্তু তিনি অপারগতা প্রকাশ করলেন। অথচ জাতির উদ্দেশ্যে ভাষণে কিন্তু 6 জনের নাম বলেছিলেন ডক্টর ইউনূস। নিশ্চয়ই তার সঙ্গে আলোচনা করেই এটি করা হয়েছিল, কিন্তু পরবর্তীতে তিনি কিন্তু থাকলেন না ওই রাজনৈতিক সমালোচনাটা সামনে আসার পর। এরপরে অধ্যাপক আলী রিয়াজ এই দায়িত্ব নিয়েছেন। এখন এই আলোচনাটা যদি করতে থাকে যে বিপ্লবী সরকার গঠন না করে স্বাভাবিক সরকার গঠন করার কারণে এই অন্তর্বর্তী সরকার মানে মৌলিক কোনো সংশোধন করতে পারবে না, এই আলোচনাটা যদি সামনে আসতে থাকে, তাহলে কিন্তু উপদেষ্টা পরিষদ সহ এই সংবিধানের যতগুলো সংস্কার কমিটি সবগুলো কিন্তু মুখ থুবড়ে পড়বে, এটা কিন্তু বলাই যায়। কেননা এটা মনে রাখার দরকার যে এই সরকারের প্রধান সাপোর্ট বা ভিত্তি কিন্তু বিএনপি। সুতরাং বিএনপি যদি সরে যায় তাহলে কিন্তু একটা বড় ধরনের অগ্রহণযোগ্যতা তৈরি হবে। যতই বলা হোক না কেন ছাত্রদের সমর্থনের, ছাত্রদের তো এটা গণঅভ্যুত্থান, সংগঠিত রূপটা তো নাই, ছিল না। তো সংগঠিত রূপে কারা আছে? আছে বিএনপি, জামাত। সুতরাং এই দুইটা দল কিন্তু ফ্যাক্টর। তারাও যদি বেশি সমালোচনা করতে থাকে তাহলে কিন্তু একটা বিপদ হয়ে যাবে। দর্শক, এটা আমার ব্যক্তিগত মতামত।
ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।